বাংলাদেশে হিন্দুদের ওপর নিধন অত্যাচার, তার বিরুদ্ধে যদি হয় সোচ্চার তাহলে সনাতনীদের করে গ্রেফতার। শহর কলকাতায় আর হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেওয়া হলো। সহকর্মী ঐন্দ্রিলার কাছে সরাসরি যাবো। ঐন্দ্রিলা, সব মিলিয়ে এই পরিস্থিতিতে কি কি সামনে আসছে? দেখো অভিক, তোমার মনে থাকবে আজকে সকালবেলা আমরা আরেকজন হিন্দুর বাড়িতে গিয়েছিলাম, যিনি ওই 12 জন গ্রেফতার হওয়া সেই সনাতনী হিন্দুর মধ্যে ছিলেন, যাকে সেদিন লাঠি চার্জ করেছিল পুলিশ এবং রাস্তা থেকে টেনে নিয়ে গিয়েছিল লকআপে। 4 দিন ধরে তিনি জেল কেটেছিলেন। এবার আমাদের সঙ্গে এরকম আরও একজন রয়েছেন, যিনি হচ্ছেন সেই 12 জনের মধ্যে থেকে একজন। আমরা তাকে পেয়ে গিয়েছি এবং তার সঙ্গে আমরা কথা বলবো। দেখো, আমরা দাদা দেখতে পেয়েছি যে গতকাল যে ঘটনা ঘটেছে, গতকালের যে ঘটনা, সেখানে দেখেছিলাম যে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ, তাকে দেখেছিলাম কনস্টেবলের ওপর চড়াও হতে, মারধর করতে, তাকে তার নামে নন বেলেবল ধারাও দেওয়া হয়েছে। কিন্তু বিকেলবেলা বহাল তবিয়তে তিনি বেরিয়েও গেলেন। হুমায়ুন কবির সাফাইও দিচ্ছেন, অনেক কথাই বলছেন। তাহলে আপনারা কি দোষ করলেন? আপনাদের এগেনস্টও তো এরকম ধরনের মামলা দেওয়া হয়েছিল। আমাদের প্রথম দোষ, আমরা হিন্দু। হুমায়ুন কবির হচ্ছে এই সরকারের বি টিম। এখনও সব সুবিধা পাচ্ছেন, নামের জন্য আলাদা আছেন। ওনার দলে থাকলে জেলের বাইরে যা কিছু করি জেলের বাইরে থাকবো, দল না করলে কিছু না করলেও জেলের ভেতরে থাকবো। বিশেষ করে হিন্দু দুজনে কোনো সংখ্যালঘুকে ওরা অ্যারেস্ট করতে যাবে না ভোটের ভয়ে। হিন্দুরা কিছু না করলেও জেলে থাকবে, এইটাই হচ্ছে এই সরকার। এই জন্য গোলাম নবী আজাদ বাইরে আছে জেলের। কিন্তু মানে ভয়টা অ্যাকচুয়ালি কোথায়? পুলিশের কাজ যে দোষ করবে তাকে করবে, তাকে জেলে রাখবে। তাহলে হঠাৎ সকালবেলায় নন বেলেবল ধারা দেওয়া হলো, আবার রাতের বেলা ছেড়ে দেওয়া হলো, এটা কি করে হতে পারে? পুলিশ তাহলে কি মানে আপনাদের বেলায় বেশি সক্রিয়? পুলিশ কোথায় আছে? এখানে বাংলাদেশে পুলিশ আছে। মমতা ব্যানার্জি যেটা বলেন সেটাই করে। পুলিশ এখানে আইনের শাসক নেই, শাসকের আইন আছে। এই জন্য পুলিশ কিছু করার নেই। পুলিশ উপর থেকে যে নির্দেশ থাকবে, আমাদেরকে যখন রাখলো রাত্রি 9টা অবধি ডিসাইড ছিল না কি কেস দেবে কি ছাড়বে। উপর মহল থেকে যখন ফোন আসলো অ্যারেস্ট করে রাখতে হবে, রাত্রি 11, 11:30 সময় আমাদেরকে অ্যারেস্ট করলো। তো সংখ্যালঘু থাকলে অ্যারেস্ট করবে না, আর হুমায়ুন কবিরকে চটাবে না। কেন? হুমায়ুন কবির সংখ্যালঘুকে এখন রিপ্রেজেন্ট করছে, ওই ভয়ে হুমায়ুন কবিরকে চটাবে না। সব সুবিধা পাচ্ছে হুমায়ুন কবির ভোটের জন্য, একদম ভোটের জন্য, আর কিছু না। ভোটে কালকে শুনলেন না তো, এই ওনার এমপি বললেন কি মমতা ব্যানার্জিকে ওরা অনেক বিশ্বাস করে, স্বগতরা। তো এটা রয়েছে, এটা ভোটের জন্য মমতা ব্যানার্জি যা কিছু করবেন, আর এই জন্য সংখ্যালঘুকে হাত দেবেন না। ও মার্ডার করলেও বাইরে একটা ওকে বাইরে বের করে দেবে। আচ্ছা, আপনারা তো 4 দিন ধরে জেলে পৌঁছেছিলেন, জেলে থেকেছিলেন, পুলিশের কিরকম ব্যবস্থাপনা ছিল? পুলিশে যেটা বলবো, মানে খুবই খারাপ ব্যবহার। আমাদের সঙ্গে যারা ছোট বাচ্চা ছিল 22-23 বছর, ও আমাদেরকে থ্রেট করেছিল কি আমার কথা যদি না শুনলে ওদেরকে আমরা টার্চার করাবো। যারা কয়েদি আছে, যারা ডেঞ্জারাস কয়েদি, ওদের সেলে দিয়ে দেবো, ওরা টার্চার করবে। এইটা হচ্ছে লালবাজার পুলিশ। একেবারে ঐন্দ্রিলা, এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে সনাতনীদের ক্ষেত্রে একরকম আর হুমায়ুন কবিরের পুত্রের ক্ষেত্রে আর। এই খবরেই নজর থাকবে দিনভর আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।